আপনারা যারা লোন নিয়ে দেশের বাইরে যেতে যাচ্ছেন তাদের জন্য সুখবর। কারণ এখন কিন্তু আর মাসের পর মাস ঘুরতে হবে না। মাত্র ৩ দিনে আপনি পেয়ে যাবেন লোন। লোনের জন্য আপনার কোনো ডকুমেন্টস বা কারো সাপোর্ট কিচ্ছু লাগবে না। শুধুমাত্র কি লাগবে আপনার ভিসার কপি লাগবে, পাসপোর্টের কপি লাগবে এবং আপনি ব্যাংকে যাবেন, এগুলা সাবমিট করবেন। দেন হচ্ছে যে আপনি লোন নিয়ে নিবেন মাত্র ৩ দিনে। এটা আমার মুখের কথা না, ব্যাংক কর্মকর্তাদের কথা। আমি আজকে একেবারে স্পষ্ট বলতে চাই যে বিদেশ যাওয়ার জন্য আগে জমি বিক্রি করার দরকার নেই, আগে ভিসা জোগাড়, পরে হচ্ছে আপনি টাকা জোগাড়। আমরা এর আগেও কিন্তু দেখেছি লোন নিতে গেলে, বিশেষ করে দেশের বাইরের ক্ষেত্রে যারা লোন করে যেতে চায় সেখান থেকে যদি আমরা লোন নিতে চাই তাহলে কিন্তু অবশ্যই সরকারি একজন গ্র্যান্টর প্রয়োজন পড়ে। সো আরও অনেক নানান জটিলতা থাকে, কিন্তু এখন কিন্তু এই সব জটিলতা থাকবে না বা কাউকে গ্র্যান্টর হিসেবে লাগবে না। হ্যাঁ, আপনার অবশ্যই একজন জামিনদার হিসেবে লাগবে, সেটা নর্মালি একজন হলেই হবে এবং হচ্ছে তার একটা ব্লাঙ্ক ব্যাংক চেক লাগবে। যদি আপনি কোনো কারণে লোন পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে তার মাধ্যমে যেন ব্যাংক কর্তৃপক্ষরা যেন লোনটা নিতে পারে বা পরিশোধ করতে পারে। তো সেই কারণে কিন্তু তারা এই লোনের ক্ষেত্রে কিন্তু একজন জামিনদার লাগবে। সো এখন কিন্তু আপনারা জমি বন্ধক বা বিক্রি, তারপরে হচ্ছে যে আপনি এজেন্সিকে টাকা দিবেন, সব কিছু করে তারপরে ভিসা হওয়ার পর আপনি যখন লোন নিতে যাবেন তখন যে হয়রানিগুলো হতে হবে সেগুলো কিন্তু এখন আর নাই। এখন শুধুমাত্র আপনি এজেন্সির সাথে কথা বলেন যে আমার ভিসার পর আমি টাকা দিব এবং ভিসা নেন, ভিসা নেওয়ার পরে যান এবং হচ্ছে যে সেখানে গিয়ে আপনার ভিসাটা শো করেন, পাসপোর্টের কপি শো করেন এবং ৩ দিনের ভিতরে আপনি টাকা পেয়ে যাবেন এবং সেই টাকা নিয়ে ভিসার টাকা পরিশোধ করেন। কোনো প্রকার আপনার জমি বিক্রি বা জমি বন্ধক বা হচ্ছে যে আপনার আর্থিক লেনদেন কিন্তু আগে করা লাগতেছে না, কোনো প্রকার জটিলতা নাই। সো এটা শুধুমাত্র আমার মুখের কথা না, এই ভিডিওটা যদি কাইন্ডলি পুরোটা দেখেন তাহলে কিন্তু আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। প্রবাসী কল্যাণ ব্যাংক মাত্র ৩ দিনের লোন দেয়। যদি ভিসা পান তাহলে ৩ দিনে আপনাকে জামানত ছাড়া লোন দিব। যদি না দেয় তাহলে সচিব মহোদয় নিজে চেয়ারম্যান ব্যাংকে, আপনারা বলতে পারবেন, আমি ডাইরেক্টর, আমাকে বলতে পারবেন। আমি আজকে একেবারে স্পষ্ট বলতে চাই যে বিদেশ যাওয়ার জন্য আগে জমি বিক্রি করার দরকার নেই, আগে ভিসা জোগাড়, পরে হচ্ছে আপনি টাকা জোগাড়। আগে চাকরি জোগাড়, টাকা নিয়ে আমার ব্যাংক বসে আছে। আপনি আগে চাকরি পান, ভিসা জমা দিলে আপনি টাকা পেয়ে যাবেন, 9% সুদে আপনি টাকা পাবেন। তো আপনাকে কিছু দিতে হচ্ছে না, ভিসা দিতে হচ্ছে, পাসপোর্টের কপি দিতে হচ্ছে, আর একটা গ্যারান্টারের একটা ব্ল্যাঙ্ক চেক দিতে হচ্ছে যে আপনি না দিলে আপনার আত্মীয় স্বজনের টাকাটা দিন। জমি দিতে হচ্ছে না, বাড়ি দিতে হচ্ছে না, সময় বেশি দিতে হচ্ছে না, এবং লোন পাওয়ার জন্য আপনাকে অনেক সময় লোন নিতে 20-30 হাজার টাকা খরচ হয়ে যায়। একেবারে সহজ শর্তে আপনার প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাকে লোন দিবে। তো এই সুযোগ সুবিধাগুলো আমাদের সামনে আছে। আর আপনারা জানেন যে পিডিও নাম করে একটা জিনিস আছে, প্রি ডিপারচার ওরিয়েন্টেশন ট্রেনিং। আমরা এটা চেঞ্জ করছি, এটাকে আমরা প্রিপারেটরি ডিপারচার ওরিয়েন্টেশন বানাবো। পিডিওটা হচ্ছে এখন 3-4 দিন আগে হয়। তো যখন আমরা তাকে বলি দালালকে টাকা দিবেন না, ততক্ষণে টাকা দেওয়া হয়ে যায়। যদি বলি ব্যাংক অ্যাকাউন্ট খুলে যাবেন নিজের নামে একটা, ততক্ষণে আর সময় নাই। যদি বলি আপনার বাড়ির কাগজপত্র দলিলপত্র গোছায় রেখে যাবেন যাতে আপনি আপনার পরিবারের অসুবিধা নাই, ততক্ষণ আমার সময় নেই। এই জন্য আমরা পিডিওটা যথেষ্ট প্রস্তুতি যেন নিতে পারেন, এই জন্য আমরা 3 মাস মানে আগাম সময় দিব। অর্থাৎ আপনি বিদেশ যাওয়ার জন্য মন স্থির করেছেন, এখনও ভিসা পান নাই, তবুও আপনি এই ট্রেনিংটা করতে পারবেন, আপনি আগায় থাকবেন। আপনার পাসপোর্ট আছে, বিদেশ যাওয়ার ইচ্ছে করেছেন, আপনি ট্রেনিং করতে পারবেন আমাদের টিটিসিতে। এবং আগে ছিল 10টা কান্ট্রিতে পিডিও, এখন যে কোনো কান্ট্রিতে যেতে গেলে আপনার 3 দিনের ট্রেনিং লাগবে। এখন আপনি মনে করেন ট্রেনিং আপনি সেন্টারে গেলেন, দেখলেন সিট নাই, আপনি কি করবেন? এটা আমরা অনলাইনে করে দিব। আপনি বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো জেলায় আপনি অনলাইনে ভর্তি হতে পারবেন। আমাদের যে ডাটাবেজ আপনারা পেপারে লেখেন, টিভিতে দেখান, ডাটাবেজের একটা উইকনেস আছে। বহু বছর আগে মালয়েশিয়া যাওয়ার জন্য চাকরি প্রার্থীর একটা ডেটা নেওয়া হয়েছিল। এই লোকগুলো বেশিরভাগ চলে গেছে বা অন্য জায়গায় নিয়োগ লাভ করেছে। এদের বয়সও আর আগের মতো নেই। এখন যারা চাকরি চায়, জব সিকার্স, মানে চাকরি পেতে আগ্রহী, এইরকম কোনো আমার সিস্টেমের মধ্যে নাম এন্ট্রি করার কোনো পদ্ধতি নেই। এইটা আমাদের এই মালয়েশিয়া আমাদেরকে নক করছে, যদি বিদেশ যেতে হয় আগে বিএমইটিতে নাম লিখতে হবে। বিএমইটিতে নাম লেখার সুবিধা কি? আপনার অন্তত একটা পাসপোর্ট আছে, আপনার ইচ্ছে আছে বলেই আপনি নাম লিখেছেন, তার মানে ইচ্ছে আছে।
যে কোনো কাজে নিবন্ধনের অর্থ হচ্ছে মিনিমাম যোগ্যতাটা নিবন্ধনের মধ্যে একটা স্ক্রিনিং হয়। আপনি যেতে আগ্রহী, মালয়েশিয়া যে বয়স দিবে সেই বয়সে না মিলে তো রেজিস্ট্রেশনটা হবে না। পাসপোর্ট ভুল থাকলে তো আর রেজিস্ট্রেশন হবে না, ভ্যাকসিনেটেড না থাকলে তো রেজিস্ট্রেশন হবে না। তো যদি আপনি ভ্যাকসিনেটেড থাকেন, বয়সে ঠিক থাকে, পাসপোর্ট বৈধ থাকে, এনআইডির সাথে পাসপোর্টের মিল থাকে, তাহলে আপনি কিছুটা বাছাই হয়ে আসলেন।